কেমন আছেন সবাই? গতকাল ছিল আমাদের ভার্সিটির পিকনিক। তো সকাল সকাল 8:30টার মধ্যে কলেজে থাকতে হবে। আর সবাই কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছি 8:30টার মধ্যে কলেজে, কিন্তু স্যার ম্যামদের এখনও পাত্তা নেই। যাই হোক, তারপর বাস ছাড়তে ছাড়তে কিন্তু অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10টার মতো। এবং এখানে কিন্তু নাচ গান অলরেডি শুরু হয়ে গেছে। যেহেতু পিকনিক মানেই কিন্তু নাচ গান। আর ঢাকার জ্যাম তো জানেনই আপনারা, কিছু দূর পরপরই জ্যাম। বাই দ্য ওয়ে গাইস, এবার কিন্তু আমাদের কলেজের বাজেট বেড়ে গেছে, কারণ প্রত্যেক বছর স্যান্ডউইচ দেওয়া হয়, কিন্তু এবার বার্গার দেওয়া হয়েছে। আর আমার কখনোই মোশন সিকনেস হয় না, কিন্তু সেদিন কেন জানি না মোশন সিকনেস হচ্ছিল খুব। তাই প্রথমের দিকে আমি বসেই ছিলাম, পরে কিন্তু এনজয় করেছি। আর যখনই এই খালি রাস্তাটার মধ্যে বাসটা ঢুকলো, তখন খুব ফ্রেশ ফিল হচ্ছিল। বাই দ্য ওয়ে, আমাদেরকে কিন্তু এবার পিকনিকে নিয়ে গিয়েছিলো জলশিরি সেন্ট্রাল পার্কে, যেটা কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা। যারা গিয়েছেন তারা বলতে পারবেন। এটা হচ্ছে সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত একটি পার্ক, আর এটা কিন্তু অসম্ভব সুন্দর, চাইলে আপনারাও যেতে পারেন। আর এই হচ্ছে আমাদের বাহিনী, দেখুন সব হচ্ছে একদম নীল জামা কাপড় পরা। আর এই হচ্ছে পার্কের কিছু সুন্দর সুন্দর সাইড। পুরো পার্কটাই সুন্দর। এবং এখানে একটি গোলকধাঁধাও রয়েছে, যেখানে ঢুকলে না আমি আর বের হওয়ার জায়গাই পাই না। যেদিকেই যাই কোনো বের হওয়ার জায়গা নেই। আর এই গোলকধাঁধায় একবার ঢুকে পড়লে বের হওয়া কিন্তু খুবই কষ্টকর। গোলকধাঁধায় ঢুকে গেছি, কিন্তু বের হওয়ার জায়গা পাচ্ছি না। যেমন অনার্স আমাদেরকে এইভাবে গোলকধাঁধায় ঘুরিয়েছে। তো এই যে হাঁটছি, কিন্তু বের হতে পারছি না। বাগো পাইছিস গাইস, দেখুন 2026 সালে আমাকে নতুন যে বাসগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে। এই যে আমার বান্ধবী বলছে যে ওকেও দেওয়া হয়, কিন্তু আমি হচ্ছে হাই হাই গাইস, ওকে নাকি 4টা দেওয়া হয়। এখানে এসে আমি ছোটোবেলায় ফিরে গেছিলাম। বাচ্চাদের যেই স্লাইড করার জায়গা থাকে সেখানে আমি স্লাইড করছিলাম। আর এরই মধ্যে তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। দেখুন স্টেজের মধ্যে ছেলেরা আর নিচে মেয়েরা নাচছিল। আর উপরে ছেলেটা দেখুন একটা ওড়না নিয়ে কীভাবে নাচ করছিল। আর এরপর স্যার ম্যামদের সঙ্গে কিছু ফটোস নিলাম। এরা দুইজন আমার জীবন একদম তেজপাতা করে দিয়েছে গাইস। হোস্টেলেও আমাকে একা থাকতে দেয় না। এখন পিকনিকে আসছি, একটু ছবি তুলবো, তাও দুইজন আমাকে ছবি তুলতে গাইস, যখনই নাচার একটা ধুম উঠে তখনই ডিজে গান বন্ধ করে দেয়, বিশেষ করে যখন গানের মূল পার্টটুক আসে। সো আমি হতাশ। এই বাকিটা নাচ। ব্যাকগ্রাউন্ডে গান চলছিল, তো আমার ফ্রেন্ড বললো যে তুই একটু নাচ কর। তো আমি হচ্ছে এখানে বসে বসেই নাচ করছিলাম। আসলে অত ভিড়ের মধ্যে গিয়ে নাচ করতে আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে বসে বসেই নাচ করছিলাম। আর পিছনে দেখতে পেয়েছেন ম্যাম হচ্ছে আমার ছবি তুলছিল, কারণ ম্যাম বলছিল যে এই তুমি কি গানের তালে তালে নাচ করছিলে? তো তখন আমি বলছিলাম যে হ্যাঁ, মানে আমার ফ্রেন্ডরা বলছিল যে হ্যাঁ ম্যাম, ও তো গান শুরু হলেই নাচ করছে। তো ম্যাম হচ্ছে যে আমার ভিডিওস নিচ্ছিল পাশে বসে বসে। যখনই আমি গান বাজছিল আর নাচ করছিলাম, তখনই ম্যাম হচ্ছে আমার ভিডিও করছিল। আর আমার ফ্রেন্ড বলছিল যে তুই তো খুব সুন্দর নাচ করছিস। আর আমি হচ্ছে যে গাইজ মজা করতে ভীষণ ভালোবাসি, তো ওরা পাশে গল্প করছিল আর আমি হচ্ছে এখানে গানের তালে তালে নাচছিলাম। আর আমার ফ্রেন্ডের ভীষণ ধৈর্য, ও বসে বসে ভিডিও করছিল। এখানে এসে একটা সুন্দর ফুলের দেখাও পেলাম। জানি না এটা কী ফুল, বাট দেখতে ভীষণ সুন্দর ছিল, একদম শিমুল ফুলের মতো। আর গানের তালে তালে এখানে আমাদের মামারা যারা থাকে তারাও নাচছিল, দেখুন। তো তারা নাচ দেখছিল আর গানের তালে তালে নাচছিল। এবার সাইডে এসে দেখি আমার ফ্রেন্ড একা এখানে মন খারাপ করে বসে আছে। জানি না ওর কী হয়েছিল, সেদিন ওর মুডটা খুব অফ ছিল। তাই আমি হচ্ছে দৌড়ে গিয়ে ওর সাথে ওর নাচানাচি আরম্ভ করে দিলাম। তারপরে ওর মনটা ভালো হয়ে গেল। তো বলছিল যে কী করছিস তুই, এবার ভিডিও করছিস? তো আমি বলছিলাম যে হ্যাঁ, তুইও আমার সাথে সাথে নাচ। আর এরপর তো আস্তে আস্তে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল, তো খাবার নিয়ে এসেছিলাম। ভাই আমি একদম অনেস্টলি বলবো, এই লাস্ট পিকনিকের আমাদের এই খাবারটা কিন্তু দারুণ ছিল। মানে এর আগে যতগুলো পিকনিক হয়েছিল সেগুলোর খাবার অতটাও মজা ছিল না, কিন্তু এই পিকনিকের খাবারটা দারুণ ছিল। বিশেষ করে রোস্টটা এত মজা ছিল, আর পোলাওটাও না দুর্দান্ত খেতে ছিল। তো সবাই পেট ভরে খেয়ে নিলাম, কারণ সবার ভীষণ খিদে পেয়েছে। আর এরপর শুরু হয়ে গেল কালচারাল প্রোগ্রামগুলো। এখানে এই 3জন ছেলে এত সুন্দর করে গানটা গাইছিল, দারুণ সুন্দর হয়েছিল গানটা।
ওরা যখন তিনজন গান গাইছিল তখন অডিয়েন্সে যারা বসা ছিল তারাও ওদের সঙ্গে সঙ্গে গান গাইছিল। আর এরপর সবাই নাচ শুরু করেছিল, ছেলেরাও নাচ করেছিল, মেয়েরাও নাচ করেছিল, কেউ কোনো অংশে কম নয়। আর আমাদের কালচারাল ক্লাবে যারা আছে সবাই কিন্তু ভীষণ ভালো নাচ করে। ভার্সিটি লাইফে এটা আমার লাস্ট পিকনিক বলা চলে, কারণ এরপর তো ফাইনাল ইয়ারে এক্সাম দিয়ে আর পিকনিকে আসা হবে না। তো মনটা খারাপও লাগছিল, আবার ভালোও লাগছিল যে সবার সাথে দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, হাসি মজায় সবাই একসাথে ছিলাম। তো ভালোও লাগছিল কিন্তু মনটা খারাপও লাগছিল। আর এরপরেই শুরু হবে র্যাফেল ড্র। ভাই অনেস্টলি এতগুলো গিফট থাকে আমাদের, 30-40টার মতো গিফট থাকে কোনো বছরই। এই 4টা বছরে আমি একটা গিফটও পাইনি, কিন্তু লাকিলি এই লাস্টের পিকনিকে আমাদের ফ্রেন্ড সার্কেলেরই একজন হচ্ছে একটি ঘড়ি পেয়েছিল গিফটে 9তম উপহার হিসেবে। তো আমাদের এইটাই অনেক বড় প্রাপ্তি যে এই 4 বছরে কেউ তো অন্তত আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিফট পেয়েছে। আমি হয়তো নাই পেলাম, কিন্তু আমাদের ফ্রেন্ড তো পেয়েছে। তো এটা নিয়ে আমার খুব ভালো লাগছিল আমাদের। তো যাই হোক, এই যে সবাই বসে বসে স্যার ম্যামরা সবাই এখানে নাচ দেখছিল, ভীষণ মজা হয়েছিল কিন্তু। আর এই যে দেখুন একটার পর একটা সবাই কিন্তু গিফট পেয়েই যাচ্ছে, কিন্তু আমার কপালে একটা গিফটও জুটলো না। তারপর আমরা চলে গেলাম লেকে ঘুরতে, লেক পাড়ে ঘুরতে। এখানে একটা লেকও ছিল। আর এই আশেপাশের পরিবেশটা এত ভালো লাগছিল বিকেলবেলার একদম রোদটা। ফ্রেন্ডরা সবাই মিলে 20 মিনিট করে আমরা বোটে ঘুরলাম, দারুণ লাগলো। আর আমার তো জলের উপরে কোনো ভয় নেই, কিন্তু ওরা একটু ভয় পাচ্ছিল, ওরা কেউ সাঁতার জানে না, তো ওদের একটু জলে ভয় আছে। কিন্তু আমার ভয় নেই ভাই, আমি নদী এলাকার মানুষ, তো আমি নদী দিয়ে যাতায়াত করি সব সময়, তো আমার অতটাও ভয় লাগছিল না। আর এই তো দেখতে দেখতে আমাদের পিকনিক শেষ হয়ে গেল। লাস্টলি আমার ফ্রেন্ড হচ্ছে যে একটি খালি বক্স দিয়ে বলছে এই নে তোর লটারি কিন্তু লেগে গেছে। তো এই ছিল আমাদের ওভারঅল স্টাডি ট্যুরের গল্প। টাটা। নিয়ে আসছে নাকি? আরে অন্য আরেকজনের জন্য খুবই খারাপ, খুবই